দারুণ হাওয়া দিচ্ছে। জানি না তোমরা আমার মাইকের জন্য হয়তো হাওয়ার উপস্থিতিটা টের পাচ্ছ না। রোদের তাপ চোখ রাঙানো যেমন আছে, কিন্তু এই ছায়াটায় কি দারুণ হাওয়া দিচ্ছে। চারপাশটা দেখলে বুঝতে পারতে গাছের পাতা ভীষণ ভালো নড়ছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। এরকম একটু হাওয়া থাকলে একটু ভালো লাগে, নইলে আমরা তো তবু বাড়িতে, বলো যারা বাইরে গিয়ে কাজ করছে তাদের কি অবস্থা। উফ, সব জ্বলে যাচ্ছে সব। রাজস্থানে নাকি 50 ডিগ্রি টেম্পারেচার হয়ে গেছে। চারিদিক থেকে ওয়াটার স্প্রে, ওয়াটার ভেপার, কুল ওয়াটার ভেপার স্প্রে করা হচ্ছে। তাও আর কতদিন বলো, ভূগর্ভস্থ জলও তো শেষ করে ফেলছি, সব খেয়ে ফেলছি আমরা মানুষ। নেচার খেয়ে ফেলছি, পশু পাখি খেয়ে ফেলছি, জল খেয়ে ফেলছি, প্রকৃতির সামঞ্জস্য খেয়ে ফেলছি, সব খেয়ে ফেলছি। চলো আজকে ব্লগটা শুরু করি। তো ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ব্লগস। জিনিয়া ব্লগসের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। ঘড়িতে এখন বাজে 9:20, আর এখন থেকেই নতুন একটা ব্লগ আরম্ভ করলাম। মিস্টার বিশ্বাস কোনো কিছু খাননি, খালি পরোটা, আলু ভাজা আর টক দই নিয়ে চলে গেছেন অফিসে। সৌর্য ঘুমোচ্ছে, আমি চলে এসেছি ছাদে এই হাওয়াটা পেতে পেতে গাছগুলোর জল দেবো। জল দেওয়ার এখন কোনো প্রয়োজন ছিল না, কিন্তু দিয়ে যাব, কারণ তার দীর্ঘ দিন ওদের জন্য অপেক্ষা করছে। 6:30 অবধি এখন রোদ থাকে, জলটা অতক্ষণ টানা যাবে না। লেগেছে 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 আগুন, আই তোরা দেখে জানা, জ্বলছে জ্বলছে দেখ সব পরিদের ডানা। কি প্রচণ্ড তাপ, কি প্রচণ্ড তাপ, জ্বলে পুড়ে যাক না, জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে চারিটার দিক। আর এই দেখো আমার সুন্দরী এডুনিয়াম, কি সুন্দর না রঙটা বেরিয়েছে, দারুণ। এটা দেখো একটু আগের সাদাটে, এটা আরও নতুন হয়েছে, এটা একটু গোলাপি, আর সবার আগে যেটা সেটা প্রায় সাদাটে। মুদিখানা দোকান থেকে যে লাচ্ছা বানগুলো এনেছি মডার্নের, ওগুলো সৌর্য খেতে খুব ভালোবাসে, তাই সৌম্যকে চা আর একটা লাচ্ছা বান, আর সৌর্যকে একটা লাচ্ছা বান দিয়ে আমি যাব স্কুলে। স্কুলে সৌর্যদের কপি শোয়িং তো হয়েই গিয়েছিল, দেবের রেজাল্ট, আর তার সাথে সাথে এই সারা উইকটা ওরা খাতায় বইতে যে কাজগুলো করেছে সেগুলো আজকে চেক হবে। এই তুখর রোদে বেরোতেই ভয় লাগছে জানো। আর যারা সর্বক্ষণ বাইরে কাজ করছে তাদের কথা শুনছি, ভাবছি আর ভয় পাচ্ছি। নিচে লাইট টাইট জ্বলছে, ওদের টিফিনটা দিয়ে আর 15 মিনিটের মধ্যে রেডি হয়ে বেরোতে হবে। কি দারুণ দেখতে, আর ভেতরে আবার চেরি দেওয়া আছে, এই দেখো। ভালো। আমার চাউমিন কোথায়? চাউমিন আবার কি হবে, আবার পরে বিকেলবেলায় চাউমিন। হলো ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি মাদার্স ল্যাবের উদ্দেশ্যে। আজকে ওদের কপি চেকিং হবে, আর তার সাথে সাথে দেবে হচ্ছে রেজাল্ট। ফার্স্ট টার্মিনাল হয়ে গেল, ফার্স্ট টার্মিনালের রেজাল্টটাই দেবে। আর আমার শ্রীপর্ণার কাছ থেকে একটা ওই টাপারওয়ারের একটা ছোট্ট কন্টেনার নেওয়ার ছিল, 130 করে প্রাইস, ওটা নেব, ওই জন্য যাচ্ছি। 11:10 বেজে গেল। পিসির বাড়ি থেকে অ্যাকচুয়ালি খুচরো করালাম, করে নিয়ে তারপর বেরোচ্ছি। প্রচণ্ড রোদ। পিসি বলছে আনন্দবাজারে নতুন হরিণঘাটার শপ খুলেছে, যাও গিয়ে চিকেন নিয়ে এসো, ছেলেকে করে দাও। আমি বলছি আমার আর মানে ইচ্ছা নেই, এখান থেকে মাদার্স ল্যাব যেতে হাঁপিয়ে যাচ্ছি, আবার চিকেন আনতে যাব। যাই হোক চলো দেখি, যাই আগে, তারপরে বলছি কি হয় না হয়, পুরোটাই শেয়ার করবো। সবাই ঢুকে গেছে, আমি এবার যাই। খাতা চেক করতে কতক্ষণ লাগবে জানি না, অনেক কাজ। ও যখন প্রেজেন্ট ছিল তখনকারও কিছু কিছু চেকিং পেন্ডিং আছে। বসি মাঠটায়, বড্ড রোদ এখানে, জয়ন্তীর হয়নি।
বসে বসেই দরদর দরদর করে ঘামছি। সবাই বসে আছে, এই যে এখনো জয়ন্তী আসেনি তাই আমরা বসে রয়েছি। জয়ন্তীর এখনো খাতা চেক হয়নি, বই চেক হয়ে গেছে। সবাই এখানে রেজাল্ট মেলাচ্ছে। এই সৌর্যরও রেজাল্ট পেয়ে গেছে, এই যে এর মধ্যে বাড়ি গিয়ে দেখাবো, এখন আর বের করছি না, ঘামে ভিজে যাবে, হাত ফাত পুরো ঘামা। স্কুল থেকে চলে এসে ফুল দমে রান্নায় লেগে পড়েছি। তবে আজকে যেহেতু গরম, আমি না বেশি কিছু রান্না একদমই করতে পারছি না। ভাবতে পারছো, আমার মতো রান্না পাগল পেট পাগল লোকও বলছে আমি আর রান্না করতে পারছি না। ভীষণ গরম লাগছে গো। আর ওই জন্য আজকের মেনু একদম সিম্পল রেখেছি, আলু পোস্ত আর কলাইয়ের ডাল। বাঙালির ঠান্ডা ঠান্ডা মেনু। আজ কালকে দেখো কত সবজি কিনে আনলাম, কিন্তু কিচ্ছু করতে ইচ্ছা করছে না। ওই জন্য শুধু আমি শাক আনিনি, নইলে আমি কলমি শাক বা পুঁই ডাঁটা এগুলো আনতাম জানো তো, বা লাল শাক আনলে দিনের দিন করতে হয়, ওই জন্য আনিনি। রাঁধতেই ইচ্ছে করছে না একদম। যাই হোক, ভাত বসিয়েছি আর একটাতে কলাইয়ের ডাল সেদ্ধ করতে দিয়েছি, একটু ড্রাই রোস্ট করে সেদ্ধ করতে দিয়েছি। আর এরপরে আলু পোস্ত করব, আলু ফালু সমস্ত কাটা হয়ে গেছে। তবে আজকে কিন্তু একটা দারুণ ব্যাপার আছে, আজকে আমি হেয়ার কেয়ার করব। তা এখন তো ঝিটকি বেঁধে রয়েছি এই গরমে, তো আজকে আমি প্যাক লাগাবো, হেয়ার প্যাক। তোমাদের দেখাবো কিভাবে বাড়িতে আমি স্পা করি, মানে শ্যাম্পু করে নেওয়ার পর থেকে আমি তোমাদের দেখাবো যে কিভাবে তোমরা বাড়িতেই পার্লারে টাকা খরচ না করে স্পা করতে পারো। চলো, ভাতটা উদলে গেছে, এবার উপর দিই। ই মা, এখন ডাকছে, বলছে তেলাপিয়া মাছের ঝোল করেছি জিনিয়া, বড়টার জন্য তুমি তো খেতে পাও না, তাও নিয়ে যাও একটুখানি। যাই নিয়ে আসি। হ্যালো, ও তুমিও ছবি তুলছো আমার? ওয়াও, গুড বয়। তোর পড়াশুনো নেই? পড়াশুনো নেই, এনে ধর টিফিন, ঢুকিয়ে রাখ ব্যাগে, ঢুকিয়ে রাখ, গরম হয়ে যাবে। তাহলে একটু খুলে রাখি। যে আজকে আমরা সোলার অমলেট খাবো, তো সোলার অমলেট খাওয়ার জন্য এটা নিয়ে এখন ছাদে যেতে হবে। এই প্লেট দুটোকে নিয়ে গিয়ে ছাদে এখন রেখে দিয়ে আসবো, যাতে প্লেটগুলো খুব ভালো গরম হয়। এখন 1টা বাজে, এখন রেখে দিয়ে আসছি। দুর্দান্ত তাপ। চলো দেখি কেমন তাপ। ও বাবা, জয় মা, তো পা দেওয়া যাচ্ছে না। এই যে রেখে দিলাম। আধ ঘন্টা পরে এসে এতে দেবো তেল। ঘন্টা পরে এসে ওই প্লেটটাতে তেল দেবো, দুটোতেই তেল দিয়ে আমি নিচে চলে যাব। 10-15 মিনিট পরে এসে ডিম নিয়ে ভাজবো, দেখি পোচ বা অমলেট হয় কি না।
গরম হয়েছে। ওরে রাম, সকালবেলা যাদের কত ফ্রেশ লাগছিল, এখন দেখো সূর্যের তাপে পুরো বিধ্বস্ত লাগছে। ফুলগুলো শুকিয়ে গেছে, নেতিয়ে গেছে, আর শুধু কুড়িগুলোই চোখে পড়ছে। এবার ডিম ফাটিয়ে এই যে তার মধ্যে নুন আর হলুদ দিয়ে কাঁটা চামচ নিয়ে যাচ্ছি ওপরে। আগে দেখি তেলটা গরম হয়েছে কিনা। ও বাবা, তেল তো মনে হচ্ছে গরম হয়ে গেছে। চলো এবার ডিমটা ফাটাই আর দিয়ে দিই। আমি দাঁড়িয়ে থাকবো না, আমি সোলার অমলেট তৈরি হচ্ছে কিনা দেখতে এসেছি। অমলেট বানিয়ে রান্নাবান্না কমপ্লিট, খেতে বসবো, তখন ব্লগটাকে গিয়ে এন্ড করবো। আমাদের সোলার অমলেট হয়ে গেছে, কিন্তু এটাকে আর উল্টানো যাবে না, খুব মুশকিলের ব্যাপার হয়ে গেল। তার সাথে সাথে এই যে চাটনি হয়েছে আমের, এখানে হচ্ছে কলাইয়ের ডাল বা বিউলির ডাল, এটা ঢাকা দিইনি, একটু ফাঁক রেখেছিলাম। আর এখানে হচ্ছে আলু পোস্ত, সিঙ্গেল আলু পোস্তই করেছি, কোনো সবজি দিইনি। অ্যাকচুয়ালি আজকে না আমার একদম রান্নাবান্নায় মন নেই, তাই একটু ফাঁকিবাজি করে ফেললাম। ঢাকাটা এখানে ছিল, সরিয়ে রাখি। কালকে রাতে আমি বড়া ভেজেছিলাম, সেই বড়া রয়ে গেছে, একটু গরম করে দেব। এই যে 5টা বড়া রয়েছে, ছোটোটাকে 2টো আর বড়টাকে 3টে দিয়ে দেবো। তার সাথে পিসি দিয়েছে এই যে তেলাপিয়া মাছের ঝোল, এই দিয়েই হয়ে যাবে। কে রে, জুতো খোলেনি কেন? এই ছেলেটা জুতো খোলেনি কেন? খুলেছিলাম। সৌর্যকে খাইয়ে দাইয়ে তারপরে আমি স্নান আর আমার নিজের খাওয়া দাওয়া করবো। এখন প্রচণ্ড টায়ার্ড, তাই আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। যদি এই ব্লগের কোনো কিছু ভালো লেগে থাকে, যদি আমাকে ভালো লেগে থাকে, আমার জার্নি ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশানটা অল সেট করে দিও, লাইক করো, কমেন্ট করো, আর অনেক অনেক শেয়ার করো। আসছি একটা নতুন ব্লগ নিয়ে, নতুনভাবে আবার। তবে এই এখনই কোথায় যাচ্ছ? শেষটা বাকি আছে, দেখে কমেন্ট করে তারপর যাবে। আর একটু বেশি দে ওকে। দাদাকে আর একটু দে। একটু দে, 1 চামচ দে। ঠিক আছে, চলে এলাম। হ্যাঁ, 1 চামচে করে একটাই দিল শেষমেশ। Sorry.